কি করো? কাজ করতেছি। এসব কি খাওয়ার দাওয়ার দিচ্ছ? হ্যাঁ, খাবার দাবার খুব দয়। মুরগি কি খাইছে? এসব পরিষ্কার করে রাখছি। এসব এখনো পরিষ্কার হয় নাই। এই তো পরিষ্কার করতেছি, কেমন বাইশ করলে বাইশ সময় লাগে না। পরিষ্কার করো, দ্রুত পরিষ্কার করো। না, আমার ভালো নয়। তুমি ভালো করে পরিষ্কার করো। এটা ময়লা পানি এখনো ভাড়া নাই। হ্যাঁ, আরে বাইক করতে তো সময় লাগে না ভাই। এত সময় লাগে নাকি? আমার মুরগির কি অবস্থা করছো? এখন খাবার দিবেন আসছি, শাশুড়িরা খাবার দেবেন। কামের কোনো অবসর আছে? এই যে কাম করে যাচ্ছি সকাল থাকিয়ে। হ্যাঁ, এসব কি কাজ করতেছো? এসব কোনো কাজ? পরিষ্কার করো, সুন্দর করে পরিষ্কার করো। এটা পরিষ্কার হয় না। এটা কি অবস্থা? এটা আপনি আসছেন নতুন, ফারুক ভাইয়ের কাজ দেখছেন? ফারুক ভাই কত সুন্দর কাজ করে। আপনার এসব কাজ এটা পরিষ্কার করো। এটা ওরা গলি দেওয়া লাগবে না। দ্রুত পানি দাও, দ্রুত পানি দাও। এই ফারুক মিয়ার কাজ দেখছেন আপনি? কত সুন্দর কাজ করতেছে। এই ফারুক মিয়া, আরে বুঝাই দিও। ঠিক আছে, কাজ সুন্দর ভাবে যেন করে। ঠিক আছে, আমি বুঝে দেবো। আমার তো চিনো তুমি। হ্যাঁ, সুন্দর ভাবে যেন কাজ করে, এটা দেখে দেখাই দিবা। আমি নতুন আছি তো, আচ্ছা তুমি বুঝাই দাও না? আরে আচ্ছা, বুঝে দেবো। বিকেল বেলা সব কিছু বুঝে দেবো। টাকা কি এমনি এমনি দেই? কাজ করা লাগবো। আমার এই জায়গার মধ্যে থাকতে গেলে কাজ করা লাগবো। বিকেল বেলা যেন এসে দেখি কাজ সব কমপ্লিট হয়েছে। সব দায়িত্ব তোমার উপর, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, আমি গেলাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যানেজার বলতেছো নাকি? হ্যাঁ স্যার। কালকে তোমার ফর্ম ফিল আপের লাস্ট ডেট, তো তোমাকে 5,000 টাকা আজকের মধ্যে ম্যানেজ করে নিয়ে আসতে হবে কলেজের মধ্যে। তুমি যে কোনো জায়গা থেকে টাকা পাও না কেন, আজকে তোমার ফর্ম ফিল আপ করা লাগবে, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে তো তাড়াতাড়ি আসিও। আচ্ছা ঠিক আছে। কি একটা টেনশন, 5,000 টাকা কালকের মধ্যে ম্যানেজ করা লাগবে। যাই দেখি বাবা ওখানে কাজ করতেছে, দেখি যে টাকাটা যদি ম্যানেজ করতে পারে। যাই। বাবু, এখানে তো কাজ শেষ। চলো, এই আসে ফারার মধ্যে অনেক ওখানে কাজ আছে। আচ্ছা চলো। আরো এমনি গৃহস্থ কোনো খারাপ? এই গৃহস্থ সমস্যা ভাই। হ্যাঁ, এত বুঝছেন না, কাম ভালো করলে ভালো কয়, খারাপ দিলে তার মাথা ঘুরি যায়, হয় নাকি? বাস আমি তো করাই নাকি এই কেমন ধরা দিবা হে আপনার যে ভারী এই টনসেন ভালো দিতে টনসেন ভালো করা লাগবে, টনসেন তো ভালো করা লাগবে। আচ্ছা, বালিতে যে ভালো ভালো না করলে তো বাবা ওখানে বসে কাজ করতেছে। বাবা ভালো আছো? ভালো আছি। স্যার তো কলেজ থেকে ফোন দিছিল যে আমার তো এই ফর্ম ফিল আপ করতে 5,000 টাকা লাগবে। হ্যাঁ, তো ওটা কি করবেন আপনি এখন? এবার ফর্ম ফিল আপ তো করবো, কামড়ার টাকা আনবো, না নিলে পড়ে থাকি। তো সেটা তো আমার টেনশন শুরু হয়ে গেছে। এখন তো 5,000 টাকা লাগবে ওখানে। স্যার ফোন দিছিল কালকে লাস্ট ডেট। হ্যাঁ, 5,000 টাকা লাগবে ওখানে। আর যেভাবে হোক আমাকে 5,000 টাকা আপনি ম্যানেজ করে দেন। আচ্ছা দেখি মালিক বেলা আসুক দেখি। কালকের মধ্যে যে আমি যদি 5,000 টাকা না দেই, তাহলে কিন্তু আমাকে পরীক্ষা দিতে দেবে না। আচ্ছা আসুক দেখি মালিক। হ্যাঁ, মালিক আসুক দেখি, টাকা দিবে চেয়েছে তো মালিকই, তো দেখি কি অবস্থা হয়। ওই তো ওটা আপনার মালিক না? হ্যাঁ। ফারুক মিয়া, কি কাজ ঠিকঠাক চলতেছে তো? কাজ করতেছি। এই জায়গায় দাঁড়া কি করে? আসসালামু আলাইকুম। এটা কি করতেছেন? কার বলাইছে? আমি আমি তুমি এর বলা? এখানে কি জন্য আসছো? উনি আমার বাবা, এখানে কাজ করে। হ্যাঁ, তো আপনার এখানে কাজ করে, আমার এই যে কলেজে ফর্ম ফিল আপ করবে, তো ওখানে আমার টাকা লাগে 5,000। হ্যাঁ মিয়া, আপনি এখানে কি করতেছেন? যান কাজে যান। ফারুক মিয়া, আরে কাজে লাগা দাও। এই ভাই, কোন ধরনের ব্যবহার আপনার? ইনি তো একজন বয়স্ক লোক,
এনার সাথে আপনার একটু ভালোভাবে কথা বলা লাগবে। আপনি কি এই যে ধাক্কাটা দিলেন, এই যে পরে যদি কিছু হইতো, আপনার সমস্যা কি? আপনার আরে সমস্যা আমার নাই। কাজে আসছে, কাজ তো করা লাগবে, দাঁড়ায় থাকলে হবে মিয়া। আপনি এই জায়গার মালিক, এটা আমি জানি। আপনার এই জায়গায় আমার বাবা কাজ করে, এটা আমি জানি। কিন্তু একটা লোকের সাথে আপনি এরকম খারাপ ব্যবহার করতেছেন, এদিকে আবার ঠিক। এই মিয়া, আপনি দাঁড়ায় আছেন কেন? যান কাজে যান। হ্যাঁ বাবা চলুন তো, এখানে আর তোমার কাজ করা লাগবে না। আমি আর পরীক্ষা দেবো না। দরকার হলে আমি ঢাকায় যে রিস্কে চলাম, চলে আপনার টাকা দেবো। আমি আর লেখাপড়া করবো না। চলো চলেন এখানে আমি আর থাকবো না। বাবু কাজ করেন না হ্যাঁ, এখানে আর উনি আর আসবে না। ইনি ভালো না। যে ব্যবহার রে ভাই চলেন চলেন। বুঝলেন আরে না? যান। যে ব্যবহার এই, ফারুক মিয়া, তুমি অন্য কামানে আসবে কালকে থেকে। তবে একটা কথা তো মনে রাখেন, আরে যান যান, সমস্যা নাই, যান। একটা কথা মনে রাখেন, মানুষের সাথে সবসময় ভালো আচরণ করবেন। উনি তো একজন আমার বাবা, তাই আপনাকে আমি এই কথাটা কয়ে দিলাম, ব্যবহারটা ঠিক রাখবেন। চলেন। আজকে শুধুমাত্র টাকার কারণে মানুষকে এত অবহেলা, ছেলের সামনে বাবাকে অপমান, বাবার সামনে ছেলেকে অপমান, দুনিয়াতে কি টাকাই সব? আরে আজ হয়তো তোমার কাছে টাকা আছে, আমার কাছে নেই, তাই বলে কি এতই অহংকার করতে হবে? আমাদের সর্বদাই মনে রাখতে হবে, অহংকারই পতনের মূল।